সত্যি যদি ইসলাম মেনে চলি তাহলে প্রত্যেকের ঘরে ঘরে শান্তি হবে। ঠিক কিনা ধরে কন? আপনি যে কথাটা বললাম নেতাদের নির্বাচন করবে, একজন যদি দুর্নীতিবাজ হয়ে ঋণ খেলাপি হয়ে যদি সে নেতা হয়, ওই ব্যক্তি কি আপনার দেশে দুর্নীতি মুক্ত করতে পারবে? তাহলে কেন আপনি চোরকে আপনি নেতা বানাবেন? এই জন্য ভালো আছে মন্দ আছে আপনার সামনে, আপনি কোষ্টি পাথরে যাচাই করবেন, এটাও হলো দায়িত্ব। ঠিক কিনা ধরে বলেন? এটাকে আমি রাজনীতি করতেছি? অসম্ভব। কোরআনের চাইতে বড় রাজনীতি আর কিছু নাই। ঠিক কিনা? হাঁসের মধ্যে যদি বড় হাঁস রাজহাঁস হয়, পথের মধ্যে যদি বড় পথ রাজপথ হয়, নীতির মধ্যে সবচেয়ে বড় নীতি হলো কোরআনের নীতি। ঠিক কিনা? যে ব্যক্তি কোরআনের রাজনীতিকে ভাইলট করে, বাইপাস করে, বুঝতে হবে তার মধ্যে ইমানি সমস্যা আছে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা শুনে রাখেন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত কনস্টিটিউশন প্রতিষ্ঠা যদি না করতে দেয়, আনাকিমুদ্দিন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য তার যদি চেষ্টা না থাকে, তাহলে বুঝতে হবে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু মানবেন কিছু মানবেন না, আল্লাহর দরবারে কবুল হতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব যদি সুদের সাথে জড়িত থাকে, অবৈধ ইনকাম করে, তার পিছনে নামাজ পড়বেন? তাও পড়বেন না। একটা মসজিদ, একটা মহল্লা মসজিদের ইমাম রাখতে আপনি মোজ দেখলেন, চুল ঠিক আছে কিনা দেখলেন, তারপরে পোশাক ঠিক আছে কিনা দেখলেন, দাঁড়িয়ে আছে কিনা এটাও দেখলেন, লুঙ্গি পরা ঠিক আছে কিনা এটাও দেখলেন। এই 2000 মানুষের ইমাম, তাই এত কিছু দেখলেন। এখন যে এমপি বানাবেন, হেও তো ইমাম, হেও নেতা। ঠিক না? তাহলে এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত রসুলের আদর্শ সুন্নত আছে কিনা এটা দেখবেন না? এই লোকটা যদি সুদ খায় তাকে ভোট দিবেন, লোকটা যদি ঘুষখোর হয় তাকে আপনি দিবেন, লোকটার বউ যদি বেপর্দা হয় তাকে আপনি দিবেন। আবার আসেন কে? আমি কি খারাপ কথা বলতেছি আপনাদের? হ্যাঁ, আমি তো আপনাদের ভাই। আমি চাই যে সত্য কথাটা ওপেন করে দেই। দেওয়ার ব্যাপার হলো আপনাদের, এটা আপনাদের ব্যাপার, কিন্তু মস্তিষ্কের মতো ঢুকায় দেই। 2000 মানুষের ইমাম রাখতে যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এত কিছু দেখা হয়, তাহলে যখন এত বড় ইমাম বানাবো তখন সেই ইমাম ভালো মন্দ এটা আমরা দেখবো না? বলেন বলেন। যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, যাদের দিনে আল্লাহর ভয় নাই, চোর এবং মাস্তান, রাস্তার রড খায়, যারা টিয়ার পাস করে খায়, টিন চুরি করে খায়, এ ধরনের চোর খেতে যে চোর খেতে নির্বাচন করবে, সেই চোর যত চুরি করবে সমস্ত চুরির একটা অংশ আপনার আমলনামায় আসবেই, 100% শিওর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া থেকে বিদায় হতে হবে, মরা লাগবে। এমনকি কাফেররা যারা আল্লাহকে মানে না, আল্লাহরে বিশ্বাস করে না, তারাও অন্ততপক্ষে এটা বিশ্বাস করে যে আমাদের মরা লাগবে। এই কথা ঠিক কিনা? কিন্তু সফল কাম হবে কারা? আমার ভাইরা, ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে পুরো মাত্রায় প্রতিফল দিয়ে দিবেন। দুনিয়ার জীবনে যা করেছো এগুলো আল্লাহ পাক তোমারে দিয়ে দিবেন। তবে সফল কাম হবে কারা? আল্লাহ তাও বলে দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন সফল কাম হবে তারা যারা জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে। সুবহানাল্লাহ বলেন। শুনে রাখো, ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা নিছক একটা ধোকার জায়গা ছাড়া আর কিছু না। দুনিয়াতে একটা ধোকার জায়গা। এই জন্য তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করো। নবী শিখাইছেন দোয়া করো, আল্লাহুম্মা তাহির কলবি, আল্লাহ তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও। মিনান নিফাকি, আল্লাহ তুমি অহংকার আর নেফাকি থেকে, মুনাফিকি থেকে হেফাজত করো। ওয়া আমালি মিনার রিয়া, লোক দেখানো ইবাদত থেকে আল্লাহ হেফাজত করো। ওয়া লিসানি মিনাল কাযিব, আল্লাহ তাআলা তুমি আমার জবানের মিথ্যা থেকে হেফাজত করো। ওয়া আইনি মিনাল খিয়ানা,
চোখের খেয়ানত থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করো। ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক এর নবী বলেন, আল্লাহ পাক বলেন, কারণ তোমার সিনার মধ্যে যেটা গোপনীয়তা রেখেছো, এই সিনার খবরও দুনিয়ার কেউ যদি না জানে, বলেন তো কে জানে? এই ভয় যদি থাকে, সেই মানুষ কি করে অন্যায় করতে পারে? দুনিয়ায় যা করেন আর যা করি, গোপনে হোক আর প্রকাশ্য হোক, মানুষকে ফাঁকি দিলাম, চোখ দেখলো না, কিন্তু একটা চোখ কি ফাঁকি দেওয়ার সুযোগ আছে? বলেন, সেই চোখ কার চোখ? এজন্য আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ পাক বলছেন সেই দিন মানে পরকালে, কিয়ামতের দিন, সেদিন কারুর গোপনীয়তাই গোপন থাকবে না, সব ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? এখন আমরা গোপন রাখতেছি, একটা অন্যায় করছি, কেউ জানলো না, কিন্তু এই গোপনীয় গুলো আর গোপন থাকবে না, ওপেন হয়ে যাবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন সবকিছু আপনার ওপেন হয়ে যাবে। একটা মানুষ যদি গুনাহ করে, একটা গুনার পিছনে 8টা সাক্ষী থাকে, এটা মনে রাখেন। আমি একটা একটা করে বলে দিতেছি, যে কটা কথা বলবো মাথায় নিয়ে যাবেন আজকে। একটা গুনাহ করবেন, গুনাহ ছোট হোক আর বড় হোক, একটা গুনার পিছনে 8টা সাক্ষী থাকে। বলেন কয়টা? মুখস্থ করবেন। 1, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমা ইযিন মানে সেই দিন, তুহাদ্দিসু আখবারাহা, তোমার জীবনের সবকিছু আল্লাহ প্রকাশ করে দিবে, ওই দিন ওপেন করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তোমার সব গোপন কথা বলে দিবে। তাহলে যেই জমিনে আমি গুনাহ করলাম, যেই জমিনে আমি হেঁটে যা গুনাহ করলাম, এই জমিনে চোখ দিয়ে গুনাহ করলাম, কান দিয়ে গুনাহ করলাম, দিল দিয়ে গুনাহ করলাম, আমার দিমাগ দিয়ে গুনাহ করলাম, তাহলে যা করছি জমিন সব একেবারে পাই পাই করে বলে দিবে। গেল 1 নম্বর। একটা গুনার পেছনে কয়টা সাক্ষী থাকে? 8টা। বললাম কয়টা? এটার নাম কি? জমিন। এটার নাম কি? জমিন। 2 নম্বর সাক্ষী কোথায় আমার ভাইরা? আপনার হাত। এই তো ফাইন, আমার অশুনছেন নাকি? আলহামদুলিল্লাহ, হাত সাক্ষী দিবে। এই হাত দিয়ে যদি সুদের টাকা লেনদেন করে থাকি, ঘুষের টাকা লেনদেন করে থাকি, এই হাত দিয়ে যদি পর নারীকে আমি বদ মেজাজে চাপ দিয়ে থাকি, যদি স্পর্শ করে থাকি, এই হাত সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে গিয়ে যদি গুনাহ করে থাকি, 3 নম্বর পাও সাক্ষী দিবে। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন সেদিন তার হাত, যেদিন মুখটা বন্ধ হয়ে যাবে, যেদিন মুখটা বন্ধ হয়ে যাবে আল্লাহ স্টপ করে দিবেন। কারণ দুনিয়ার জীবনে যেমন মানুষ মিথ্যার আশ্রয় নিত, পরকালে আমলনামা যখন তার হাতে দেওয়া হবে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানসুরা, আল্লাহ পাক আমলনামা কিতাব গলার সাথে ঝুলায় দিয়ে বলবেন, বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা কিতাব তুমি আজকে পাঠ করো। বান্দা যখন দেখবে সর্বনাশ, একটা মহিলার দিকে বাজে ভাবে তাকাইছি তাও লেখা আছে, সুদ খেয়েছি তাও লেখা আছে, ঘুষ খেয়েছি তাও তো লেখা আছে, প্রতিবেশীর হক নষ্ট করেছি তাও লেখা আছে, ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছি লেখা আছে, গীবত করেছি লেখা আছে, পরশ্রী কাতরতা করেছি লেখা আছে, সবই তো লেখা আছে। তাহলে বান্দা ওই সময় মিথ্যা কথা বলতে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা তার জবানকে স্টপ করে দিবেন, বন্ধ করে দিবেন। আল্লাহ পাক বলেন সেই দিন তোমার হাত আর পা
তোমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর তার পা। মনে থাকবে তো? 3টা গেল। আমি একটা পয়েন্ট আপ করব। কারণ 4 নম্বর আপনার শরীরের যে চামড়া আছে, ত্বক, এটাও এখানে শীতের কারণে চরচরে হয়ে যায়। আমি কিন্তু লোশন লাগাইছি, ত্বককে সুন্দর রাখার জন্য লোশন লাগাই, আবার ঠোঁটে লিপ জেল লাগানো হয়, অথবা নিভিয়া সফট ক্রিম ব্যবহার করে। যে ধরনের ব্যবহারই করুক মানুষ, নারী হোক আর পুরুষ হোক, নিজের ত্বককে সুন্দর রাখার জন্য মানুষ এত যত্ন করে। একটু ময়লা লাগলে সাবান দিয়ে ধুইয়া দেয়, অথচ এই নিজের শরীরের ত্বক পর্যন্ত তার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এটা তো দলিল দেওয়ার দরকার। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। সূরা হামিম শেষে আল্লাহ পাক বললেন, খুব ভালো করে বুঝবেন কথাগুলো। যখন ওই জাহান্নামের দ্বার প্রান্তরে হাজির হয়ে যাবে, প্রশ্নের সম্মুখীন হবে, যখন হাত পা যখন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে, ওই সময় সাক্ষী দিবে কি? 1 নম্বর জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর তার শরীরের চামড়া, আর 5 নম্বর সামউহুম, তার শ্রবণ শক্তি। কারণ এই কান দিয়ে দিনের ভালো কথাগুলো শোনে নাই, কানের মধ্যে হেডফোন লাগায় গান বাজনা শুনেছ, আমার ভাইরা বাজে কথা শুনেছ, চাষটলে বসে গাল গল্প করেছে, অন্যের গীবত করেছে, এগুলো তোমার কানে শুনেছ। এই জন্য কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে গেল 5। ওয়াবসারুহুম, 6 নম্বর হলো তোমার দৃষ্টি শক্তি, এটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কারণ এই চোখ দিয়ে সবাইকে দেখা নিষেধ, ঠিক কিনা ধরে বলেন? এই চোখ দিয়ে যদি আপনার মা বাবার দিকে তাকান, তাহলে আপনার একটা কবুলিয়াত হজের সওয়াব আর উমরার সওয়াব হবে। কিন্তু এই চোখ দিয়ে গায়রে মাহারাম যে নারীকে দেখা নিষেধ, তার দিকে যদি আপনি তাকান, তাহলে আপনার চোখের আমানতের খেয়ানত হয়ে গেল। এই চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর 7 নম্বর সাক্ষী দিবে হলো আপনার ডানে আর বামে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। 7 নম্বর হলো 2 কাঁধের উপরে লেখক আছে, লিখে রাখতেছে গুনাহ না নেকি করছেন, এটা সাক্ষী আছে না নাই? আছে। আর 8 নম্বর সাক্ষী হলো 8 নম্বর সাক্ষী হলো আমল নামা, একটা কিতাব হচ্ছে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আরে ভয়ে আমার লোমগুলো দাঁড়া দেয়। দেখেন আল্লাহ পাক বলেন, সেই দিন অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এমন ভাবে উঠবে আমল নামা দেখেই কি বলবে? ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় দুর্ভাগ্য আমার, মা লিহাদাল কিতাব, এটা কোন ধরনের আমলনামা কিতাব? লা ইউগাদিরু, একটাও বাদ পড়ে নাই, সগীরাতাও ওয়ালা কাবীরাতান, ছোট এবং বড়। মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা সরিষার দানাকে যদি 70টা ভাগ করা যায়, খালি চোখে কি দেখা যাবে? ওই পরিমাণ অনুপরিমাণ ভালো আর মন্দ যদি করি, ইল্লা আহসাহা, আল্লাহ সেগুলো আমলনামা কিতাবে সংরক্ষিত করে রাখবে। তার মানে আমলনামা কিতাব সাক্ষী। এই 8টা সাক্ষী হবে একটা গুনার পিছনে। তাহলে মানুষ কেন গুনাহ করে আমার বুঝে আসে না। আমি প্রত্যেকটা কথা কিন্তু হাদিস কোরআন দিয়ে বলতেছি, ঠিক না? এজন্য এগুলো মাথার মধ্যে নিবেন যে আমি যা করি দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার মালিককে ফাঁকি দেওয়া যায় না। ভাই, প্রিয় ভাইরা, এটা তো আমল নামায়, এমন কাজ করবেন যাতে আপনার আমল নামায় আসবে। এই আমল নামা যেদিন আল্লাহ পাক হাতে দিবেন, যদি আমল নামাটা আপনার যদি ডাইন হাতে আসে, তাহলে আপনার আনন্দের শেষ থাকবে না।
আল্লাহ পাক সূরা আল হাক্কার মধ্যে বললেন, কি বললেন? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন আল্লাহ পাক তোমার ডান হাতে আমলনামা দিবে, ওই সময় ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, সে তখন আমলনামা কিতাবটা দেখাইবে সবাইকে, এই দেখো আমার আমলনামা কিতাব, আনন্দের সাথে দেখাইতে থাকবে, এই যে দেখো। আর বলবে কি জানেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য সেইভাবেই আমার জীবন আমি গঠন করেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এবং সে সন্তোষজনক জায়গায়, আল্লাহর সন্তোষজনক জায়গায়, সুউচ্চ মাকাম ফি জান্নাতিন আলিয়া, জান্নাতে অবস্থান করবে। এরপরে শুধু তাই না, জান্নাতে আবার একটা আরো মজার কথা দেখেন, সাইডে যখন জান্নাতের গাছগুলো থাকবে, ফল ধরে থাকবে, বান্দা শুধু খাওয়ার ইচ্ছা পোষণ করবে, বান্দা বান্দিরা আল্লাহ ওই ফলটা কোটা নাই পারার জন্য ঢেল দেওয়া পারা লাগবে না। তাহলে আপনি ইচ্ছা করবেন জান্নাতি হয়ে, আর সেটা পাইলে খাওয়া লাগবে না। কুতুফুহা দানিয়া, অবনমিত হয়ে, রুকুর মতো হয়ে আপনার মুখের কাছে এসে ফল ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবং একটা ফলের মধ্যে ৭০ প্রকার স্বাদ। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার কোন স্বাদের সাথে তুলনা নাই সেটা। এবং বান্দা তখন অভিমান করবে যে আল্লাহ তুমি বলেছো মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চাইবে তাই তো পাবে। কয় হ্যাঁ, তাহলে আমি সুলায় খাবো না। তখন আল্লাহ অটোমেটিকলি সুলাত অবস্থায় মুখের মধ্যে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কুতুফুহা দানিয়া, আল্লাহ কি সুন্দর কথা বলেছেন। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন যাদের আমলনামার ডান হাতে আসবে ওদের উপরে খুশি হয়ে আমার আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার বলেন। তোমরা খাও পান করো। কে বলতেছেন? আল্লাহ। তোমরা খাও পান করো, যেখানে সে খুশি সেখানে, তোমাদের এখানে কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা, এমন জান্নাত আল্লাহ পাক আপনার জন্য দান করবেন যে জান্নাতের ৭০,০০০ দরওয়াজা আছে। লাহুম সাবঈনা আলফুন বাবা, ৭০,০০০ দরওয়াজা আছে। জোরে বলেন কয়টা দরওয়াজা? একটা জান্নাতে, খুব ভালো করে বুঝবেন, একটা জান্নাতের ৭০,০০০ দরওয়াজা আছে। একটা দরওয়াজার পাল্লা এক সাইড থেকে আর এক সাইডের দূরত্ব হলো ৪০ বছরের রাস্তা। তাও সুবহানাল্লাহ কইলেন না? এই ৪০ আবার ৪৫, দুনিয়ার ৫০,০০০ বছর সমান আখিরাতের একদিন। ওই দিনের হলো ৪০ বছরের রাস্তায় একটা দরজার পাল্লার এক সাইড থেকে আর এক সাইড, এবং প্রত্যেকটা দরজার সামনে থেকে জান্নাতীদেরকে ৭০,০০০ রহমতের ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না, সর্বশেষ যেই জান্নাতের দরজায় ঢুকে যাবে আল্লাহর বান্দারা, ওই মুহূর্তে ৪,৯০,০০,০০০ ফেরেশতারা সেদিন গার্ড অফ অনার এবং ইস্তেকবাল জানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এমন জান্নাত কি চাই? শুধু চাইলেই কি হবে না, চাওয়ার জন্য ২টা কাজ আছে। কয়টা কাজ? সূরা কাহাফে ১০৭ নম্বর আয়াতে যান, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ১ নম্বর হলো নিশ্চয় যারা ঈমানদার। ঈমান আবার কার উপরে আনতে হবে? ঈমানের বুনিয়াদ হলো ৬টা। জোরে বলেন কয়টা? ১ নম্বর আল্লাহর প্রতি ঈমান, ২ নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান, ৩ নম্বর আসমানি কিতাব সময়ের প্রতি ঈমান, ৪ নম্বর পরকালের প্রতি ঈমান, ৫ নম্বর পুনরুত্থান দিবসের প্রতি ঈমান, ৬ নম্বর আপনার তাকদীরের প্রতি ঈমান। এই ৬টা ঈমান, ৬টার উপরে বিশ্বাস যেই ব্যক্তি রাখবে। আর ২ নম্বর ওয়া আমিলুস সলিহাতি, যদি সৎকর্মশীল হয়, নেককার হয়, আল্লাহ পাক বলেন কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। যারা এই ২টা পদ্ধতি অবলম্বন করবে জান্নাতুল ফিরদাউস তাকে ওয়েলকাম জানাবে।
ইস্তেগফার জানাবে, সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এই জান্নাত পাইতে হলে কোরআনের খুশবু নিতে হয়, দর্শে বসতে হয়। তুমি কয়দিন বাঁচবা মিয়া? যে ছেলে কথা বললাম না, আমি কেঁদে দিয়েছি, ছেলেটার বয়স খুব বেশি হলো, মনে হয় 27-28 বছর, কোরআনে হাফেজ, তাগড়া জুয়ান, আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। 30 বছর ধরে আমি এক জায়গায় ইমামতি করি, আমি 30 বছরের মধ্যে দেখি না এই ছেলে বেয়াদবি করে। এই ছেলেটা সকলের হৃদয় স্পর্শ করেছে, এই ছেলের মৃত্যুটা। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি, সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিল দাউদ নবী, ঠিক না? উনি যখন বয়স হয়ে গেল, এখানে শেষ বয়স হয়ে গেল, ওই মুহূর্তে কে নবুয়ত পাবে এটা নিয়ে যদি বাবা দিয়ে যায়, তাহলে আরো 17টা ছেলে ফেলে আছে, তারা কিন্তু ঝগড়া বার্গেনিং করতে পারে। আল্লাহ পাক জানায় দিলেন, নবী 3টা প্রশ্ন করেন, এই 3টা প্রশ্নের যে জবাব দিতে পারবে তাকে আমি নবুয়ত দিব। সুবহানাল্লাহ বলেন। ছেলেদেরকে নিয়ে বসালেন, বসানোর পরে বললেন, বাবা 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে নবুয়ত আমার আল্লাহ দিবেন। কয় ঠিক আছে বলেন। বাবা প্রশ্ন করলো, বাবারে বলো সবচাইতে কাছের জিনিস কি একটু বলো তো দেখি। তখন কেউ কেউ বলে আমার নাক, কেউ বলে আমার কান, কেউ বলে আমার মাথা, কেউ বলে হাত, কেউ সামনে যেটা আছে এটাই বললো। আমার ভাইরা, সর্বশেষ সুলাইমান নবীকে জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি সবচাইতে কাছের জিনিস কোনটা? ডাক দিয়ে বললেন, আব্বা আমার ভাইরা যে কথাগুলো বলল এই কথার সাথে আমি একমত নই। সবচাইতে কাছের জিনিস হলো মৃত্যু। সুবহানাল্লাহ পড়েন। কারণ যে কোনো মুহূর্তেই তো হতে পারে, ঠিক না? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। এই জায়গা থেকে আমি নজরুল ধুকুরে বেড়ে যেতে পারবো, এই জায়গা থেকে আপনারা সড়কে উঠতে পারবেন, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না, ঠিক কিনা? তাহলে মৃত্যুটা কাছে না দূরে? মৃত্যু যদি কাছে হয় তাহলে কেন মানুষের মধ্যে এই ভয় আসে না যে কোনো মুহূর্তেই তো আমার মৃত্যু হয়ে যাবে? এখন আমার উপায়, মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন, রাগ করতেছেন না তো? খুব ভালো করে বুঝবেন। 2 নম্বর জিজ্ঞাসা করলেন, এবার বলো তো দেখি সবচাইতে দূরের কোন জিনিস? এবার এক একজন এক এক দেশের নাম নেয়, দূরের কথাগুলো বলে, কেউ এক এক দেশের এক একটা নাম বলে। সর্বশেষ সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি বলো তো দেখি সবচাইতে দূরের কোন জিনিস? ছেলেটা ডাক সুলাইমান নবী বললেন, আব্বা আমার ভাইরা যে কথা বললো এই কথার সাথে আমি কখনোই একমত নই। কারণ হলো সবচাইতে দূরের জিনিস আমার কাছে মনে হয় কবর। কারণ সারা দুনিয়ার সব খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায়। আজকে যদি আপনার ছেলে আমেরিকায় থাকে, আপনার ছেলে যদি সুইজারল্যান্ডে থাকে, আপনার ছেলে যদি ফ্রান্সে থাকে, আপনার ছেলে যদি পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকে, মোবাইলের মাধ্যমে অডিও ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আবার ভিডিও কলে দেখাও যায়, কথাও হয়। গোটা পৃথিবীর সংবাদ মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে, খবর পাওয়া যায়। কিন্তু আপনার বাড়ির কাছে কবর থাকা সত্ত্বেও কবরের মধ্যে কি ব্যবহার করতেছে এটা কি আমরা কেউ জানি? তাহলে কাছে থেকেও দূরে, ঠিক কিনা? 3 নম্বর জিজ্ঞাসা করলেন, বাবারা বলো সবচাইতে বেদামি জিনিস কি? সবচাইতে বেদামি জিনিস কি? এক এক ছেলে এক এক কথা বলে, কিন্তু না, সর্বশেষ হযরত সুলাইমান নবী বললেন, আব্বা সবচাইতে বেদামি জিনিস হলো মৃত্যু হওয়ার সেই লাশটা। ওই লাশের কোনো দাম নাই। নিজের বউ মারা যাওয়ার পরে ঘরে আর এক জায়গায় থাকে না, ঠিক কিনা? নিজের ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ খোঁজে কাপড়ের কাপড়, কেউ খোঁজে কাপড়ের কাপড়, আতর, সুরমা, এগুলো দানি। এরপরে কেউ আর ফোন করে আত্মীয় স্বজনকে ডাক দেয়, অমুকে মারা গেছে। আমার ভাইরা তাড়াতাড়ি দাফন কাফন করার জন্য তারা চেষ্টায় থাকে। আমার ভাইরা, এই দেহের কোনো মূল্য নাই। এর মধ্যে যা ছিল রুহুটা চলে গেছে, আসল জিনিসটা চলে গেছে। এখন অসার দেহ পড়ে আছে, ঠিক কিনা জোরে বলেন?
এই জিনিসের দাম নাই। তিনটা সঠিক প্রশ্ন দিয়ে উত্তর দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর সন্তান সুলাইমানকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। একবার এই সুলাইমান আলাইহিস সালাম ছোট মানুষ হেঁটে যাইতেছে, দেখলো এক বুড়ি মহিলা আসতেছে। এক বুড়ি কাঁদতেছে, একটা বোল আছে মাথায়। কাঁদতো কেন বুড়িমা? কইও না বাবা, সারাদিন কাজ করে একটু আটা পাইছিলাম, 1-2 কেজি আটা হবে। এই আটাটা আবার বাতাস এসে উড়ে নিয়ে গেছে। আমি সওয়াল বলে কি খাওয়াবো এখন? কয় তাহলে এক কাজ করো, দাউদ নবীর কাছে এই বাতাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করো। কয় বাতাসের আর কি বিচার করবো? কয় যাও তুমি, এটা তার দায়িত্ব। গেছে নবী, বিচার করে দেন, আমার সওয়াল পর না খা কিন্তু মারা যাবে। সারাদিন কাজ করে যা পাইছিলাম এটা উড়ে নিয়ে গেছে আপনি এই বাতাস। আমার তো বাতাসের উপরে কোন ক্ষমতা নাই, এর চাইতে এক কাজ করো, 2 বস্তা আটা নিয়ে যাও। 2 বস্তা আটা নেবে কেমনে? বললেন এই 2 জন কামলা নিলেন, তোমরা নিয়ে চলো, এখান থেকে তোমাদেরকে আটা দিয়া এটা পারিশ্রমিক দেব। খুশি হয়ে আসতেছে। সুলাইমান নবী তো দাঁড়ায় আছে, কি দিছে? বিচার করছে। কয় বিচার তো কয় তার উপরে বিচার হয় না, বাতাসের উপরে নিয়ন্ত্রণ আল্লাহ। এটা আমি কেমনে করবো? অতএব 2 বস্তা আটা দিছে, আমি খুশি হয়ে নিয়ে আসতেছি। না না, হবে না, বাতাসের বিশ্বাস হতে হবে। আবার গেছে, কেটা পাঠা দিছে? আপনার ছেলে সুলাইমান। সুলাইমান নবীকে ডাক দিছে, আচ্ছা বাবা, বাতাসের উপরে কি আমার কোন নিয়ন্ত্রণ আছে? ভাই বাবা, আল্লাহ যেহেতু আপনাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর সাথে আপনি যোগাযোগ করেন। কেন? তখন সেজদারত অবস্থায় আল্লাহর সাথে যোগাযোগ হচ্ছিল। আল্লাহ পাক বলছেন যে প্রচন্ড ঝড়ের গতিতে পড়েছে নদীর মধ্যে একটা জাহাজ, জাহাজ ভর্তি মাল। তো ওই জাহাজের মালিক আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি ঝড়ের কবল থেকে, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, জাহাজের যত মাল আছে সব আমি দান করব। সুবহানাল্লাহ বললেন না? তাই আমি এই বুড়ি মহিলার আটা উড়া নিয়া ওই পানি দিয়ে খিমা বানায়া যে জায়গায় জাহাজ ফুটা হয়েছিল, এই ফুটা জায়গা আমি বন্ধ করে দিয়েছি। তো 2 কেজি আটা দেওয়ার কারণে গোটা জাহাজ ভর্তি সম্পদ পাইলেন ওই মহিলা। সুবহানাল্লাহ পড়েন না? টাকা যখন চাই তখন আর একটু খোঁজখুঁজ করলেন। এটা ইঙ্গিত দিয়ে রাখলাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যদি ডান হাতে আমলনামা আসে তাহলে তো শুনলেনই, কিন্তু আমলনামা কিন্তু আসবে উড়াল দিয়ে, বাম সাইড থেকে আবার উড়ে বাম সাইডে আসবে, উড়া বামে আসবে। আসার পরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন বাম হাতে আমলনামা এসে যাবে সেই লোকটা কি বলবে জানেন? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভাগ্য আমার, যদি আমলনামা কিতাব আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। মুসলমান ভাইরা, বললাম আদ্রি মা হিসাবিয়া, সে তখন বলবে যদি আমি হিসাবের সম্মুখীন না হতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত যদি ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার কোন ধন সম্পদে আজকে কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোন ক্ষমতায় কাজে লাগলো না। বিগত সময় কতজন ক্ষমতার গর্ব করলো, খেলা হবে হয়েছে না? কত দেরি করেন কে? বয়খান নাই, আয়াতের উপরে আমি কথা বলতেছি। খেলা হবে, গর্ব করতো, অহংকার করতো, ক্ষমতার অহংকারের টেলায় বাঁচতো না, ঠিক কিনা? কিন্তু এখন তো খেলার মাঠ আছে কিন্তু খেলোয়াড় নাই। আমি এটা বুঝাইতে চাইতেছি, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কথা বলতেছি না, যে এটা বুঝাইতে চাইতেছি এটাই কোরআন আয়াত দিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, কোন ক্ষমতা থাকবে না, একমাত্র ক্ষমতা কার থাকবে? সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার বলো? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন আজকে রাজত্ব মহাপ্রতাপশালী আমি আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সেদিন কাহ্হার নাম ধারণ করবেন। প্রিয় মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কেন এই সমস্ত লোকদের যাদের আমলনামা বাম হাতে আসবে, আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু, ওকে ধরো,
সুম্মাল জাহিমা সল্লুহু, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। যে জাহান্নামে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহু আকবার বলেন। যেই জাহান্নামের বেড়ি পরানো হবে, এই বেড়িটা 70 গজ লম্বা হবে। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে আসছে জাহান্নামের আগুনের সেই শিকলটা যখন তারে বেঁধে ফেলবে, কোন কোন কিতাবে পাওয়া যায় মুখের মধ্যে দেয়া ঢুকাইয়া, এরপরে পিছনের পায়খানার দরজা দেয়া ঢুকা বের করে তাকে এমন ভাবে হেসড়ে হেসড়ে টেনে নেওয়া হবে। কেন হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এর একমাত্র কারণ হলো আল্লাহর প্রতি তারা ঈমান পোষণ করত না। এ মুসলমান ভাইরা এই জন্য কাঁদতে হবে আল্লাহর কাছে। মানুষ আজকে নির্বাচন নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে আছে। কোরআন শরীফের চাইতে, দিনের মজলিসের চাইতে নির্বাচন তাদের বেশি গুরুত্ব হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আর আজকে দেখবেন রাস্তাঘাটে আগে দেখছি ওই যে লোয়ারি মাছের মতো ঝাঁকে ঝাঁকে মাছ যখন জালে ধরা পড়তো ঝাঁকে ঝাঁকে যাইতো, এখন শুধুমাত্র মোজ বাজায় আর ঝাঁকে ঝাঁকে যায়। কোন জায়গায় 4 টাকা ধরবো? ঠিক না হাজী সাহেব? টাকা ধরবো কোন জায়গায়? নির্বাচনের জন্য অস্থির আছে। প্রিয় মুসলমান ভাইরা, নির্বাচনও কিন্তু দেখেন, কি বলবো আপনাদেরকে, কি বললে নেতা যে নির্বাচন করে, এটা কই কথা? রাগ করতেছেন না তো? হ্যাঁ, কই মানুষ কম তো আমি সব দিক দিয়ে বলতেছি। নেতা নির্বাচন করারও একটা পদ্ধতি আছে, আছে না নাই? দেখেন, 4 কারণে মাথার উপরে উঠবে না। 4 কারণে নামাজ মাথার উপরে উঠবে না, আসমানে যাওয়া তো দূরের কথা। কয় কারণে? 1 নম্বর, যদি খুশু আর খুজুর অভাব হয়। খুশু বলেন বলেন, খুশু আর খুজুর যদি অভাব হয়। খুশু আর খুজু কাকে বলে এটা তো জানা দরকার। খুশু খুজুর অর্থ হলো ঐকান্তিকতা, ধীর স্থিরতা, নামাজের মধ্যে উলবাল খিল্লতা না, অন্যান্য চিন্তা ভাবনা এবং খুব তাড়াহুড়া করা এরকম না। নামাজে দাঁড়ালে মানুষ যেন মনে করে তার সামনে আল্লাহ, এবং আমার এই নামাজের যেটা পড়তেছি এটার জবাব দিতে স্বয়ং আমার আল্লাহ। এরপরে জাহান্নাম আছে, জান্নাত আছে। সুতরাং এই চিন্তা, ভয়ে, বিহব্বলতা নিয়ে নামাজ আদায় করা, এটা হলো খুশু আর খুজু। আজকে কি এইরকম নামাজের মধ্যে খুশু খুজু আছে? নামাজের দাঁড়ানি হয় না অনেকের, আমি দেখি তো। নামাজের দাঁড়ানি হয় না, তা দিলে আর কানি হয় না, যেটা করা ওয়াজিব। রুকু দিয়েছিলেন যতক্ষণ দাঁড়ায় থাকতে হবে অতক্ষণ, যদি নাও হয় অন্তত সুবহানা রাব্বিয়াল আযীম সহি করে বলা পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। বলতে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা বলতে তো সময় লাগে না। তাছাড়া দেখবেন রুকু দিয়া, দেখবেন রুকু দেওয়ার আগে সোজা হয় নাই, আবার দা সেজদায় চলে গেছে। ঠিক না? এরকম নামাজ হবে না। সেজদা থেকে আপনি যখন মাথা তুলেন, 2 সেজদার মাঝখানে আবার আপনাকে স্থির থাকতে হবে। এটা তা দিলে আর কাম করা ওয়াজিব যদি ছুটে যায় আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। আপনি সেজদা থেকে মাথা পুরাপুরি ওঠেই নেই, আবার আপনি সেজদায় চলে যান। কিসের নামাজ নিয়ে আপনার? নামাজের খুশু আর খুজুর অভাব। সেই জন্য একটা কথা বলি, এটা আপনি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন। তালহা কিন্তু রাসূলের সাহাবী, নামাজে দাঁড়িয়ে আছেন। এদিকে তার সন্তান ওই ঘরেই ছিল। স্ত্রী এসে দেখি বিশাল একটা বড় বিষাক্ত সাপ এসে সেই শোয়া রাখছিলেন যে সন্তানকে, এই সন্তানকে পেছায় ধরেছে। বিষাক্ত সাপ জড়িয়ে ফেললো। তার স্ত্রী মানুষ দেখে এনে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করলেন। প্রিয় মুসলমান ভাইরা, হযরতে তালহা নামাজ শেষ করে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাড়ির ভিতরে এরকম এত মানুষজন কেন? বুঝতে পারলাম না, বলো তো কি হয়েছে? সুতরাং ডাক দেয়া বলেন, স্বামী আমার, আপনি জানেন না আপনি নামাজের মধ্যে ছিলেন, এটাকে আপনি জানেন না, শোনেন নাই হয়েছে? কয় না, আমি কিছুই শুনি নাই। কয় এই যে নামাজে দাঁড়ানোর পরে, কারণ
যখন আপনি নামাজে দাঁড়ালেন বিষাক্ত একটা সাপ এসে পেঁচিয়ে ধরেছে, লোকজনকে ডাক দেন আমি বিপদ মুক্ত করেছি, এটাকে আপনি টের পান নাই? কয় না। তালহা তখন তার স্ত্রীকে বললেন নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে আমার কথা হয়, সুবহানাল্লাহ বলেন। যখন আমি নামাজে দাঁড়াই আমার আল্লাহর সাথে কথা বলে, এরপরে আমি যখন রুকু করি সিজদার মধ্যে যাই আল্লাহর সাথে আমার কথা হয়। আমার ভাইরা, সাহাবীদের খুশুখুজুর নামাজের অবস্থাটা দেখেন, তারা দুনিয়ার কোনো চিন্তাও করেন নাই। আর একজনের জীবনী দেখলাম মুসলিম খাওয়াল্লানি, আমার ভাইরা তার জীবনী দেখেছি, তার বাড়িতে আগুন ধরেছিল। আগুন ধরার কারণে, প্রিয় মুসলমান ভাইরা, আগুন ধরার কারণে ওই সন্তানটা হামাগুড়ি দিয়া চুলার মধ্যে গিয়ে পড়েছিল। আমার ভাইরা, কিন্তু জ্বলন্ত আগুন তখনও আছে, কিন্তু বাইরে থেকে আগুন ধরার পরে লোকজন চিৎকার করতেছে, স্ত্রী ডাক দেয় বলে আমার সন্তান তো মারা গেছে এতক্ষণ। নামাজ ধীর স্থির পড়তেই সেই ঘরের মধ্যে, কিন্তু ওই ব্যক্তিকে আগুন স্পর্শ করে নাই। আমার ভাইরা, নামাজ সম্পূর্ণ করার পরে দেখলেন চতুর্দিকে ছাই ছাই হয়ে গেছে। কি হয়েছে? কয় তোমার গায়ে কি আগুন ধরে নাই? কয় না তো, আমার গায়ে আগুন ধরে নাই। কি হয়েছে? এত লোকের হইচই কেন? ডাক দিয়ে বললেন আমাদের সন্তান যিনি ওই চুলার মধ্যে, জ্বলন্ত চুলার মধ্যে পড়ে গেছে, এতক্ষণ মরে কয়লা হয়ে গেছে। সাহাবী এবার মুসলিম খাওয়ালানি ডাক দিয়ে বলেন না না, আমার সন্তান মারা যেতে পারে না, কারণ হলো আমি আল্লাহর কাজ করেছি, আল্লাহর দায়িত্ব হলো আমার সন্তানকে রক্ষা করা। এরপরে সকলের সামনে যখন তিনি যখন চুলার কাছে চলে গেলেন, দেখলেন আগুন ঠিকই জ্বলতেছে, কিন্তু আমার সন্তান একটা ফুল হাতে করে নিয়ে আগুনের মধ্যে খেলতেছিল। যারা আল্লাহর কাজ করে আল্লাহ তাদের কাজ করেন, যারা তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহর উপর ভরসা করে ইস্তেকামাত করে তাদের জন্য আমি আল্লাহ জিম্মাদারি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কত বড় নামাজের মধ্যে তাদের খুশুখুজু ছিল। 2 নম্বর হচ্ছে, তাহলে যে কথা বলতেছেন, 1 নম্বর খুশুখুজুর অভাব হইলে নামাজ মাথার উপরে যায় না। 2 নম্বর ইমাম নির্বাচনে ব্যর্থ হলে। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। আচ্ছা, আপনাদের এই মসজিদে যে মুফতি সাহেব নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, আবার ওক্তিয়া নামাজ মনে হয় আমাদের আব্দুল্লাহ, ছোট ভাই আব্দুল্লাহ মনে হয় পড়ায়, আমার ওস্তাদের ছেলেও। আচ্ছা, ওদের যদি চুল বড় বড় হইতো আর মোজ বড় হইতো, মোসারু হইতো, ওদের পিছনে নামাজ পড়তেন? মুফতি সাহেবের যদি লুঙ্গি পায়জামা যদি গিরার নিচে শেষুর পরে হাঁটতো, তার পিছনে নামাজ পড়তেন না। মুফতি সাহেবের বউ যদি ফুটানি ব্যাগ কান্দে করে নিয়ে যদি রাস্তাঘাটে চলে বেপরদায়, তাহলে তার পিছনে নামাজ পড়তেন? বেপরদা হলে পড়তেন? বুঝতে শুনে কইেন, কিন্তু আমি কিন্তু ঠেলা মারবো, কিন্তু দেহ যা থাকে কপালে দেহ হবো সকালে। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব যদি সুদের সাথে জড়িত থাকে, অবৈধ ইনকাম করে, তার পিছনে নামাজ পড়বেন? তাও পড়বেন না। একটা মসজিদ, একটা মহল্লা মসজিদের ইমাম রাখতে আপনি মোজ দেখলেন, চুল ঠিক আছে কিনা দেখলেন, তারপরে পোশাক ঠিক আছে কিনা দেখলেন, দাড়ি আছে কিনা এটাও দেখলেন, লুঙ্গি পরা ঠিক আছে কিনা এটাও দেখলেন। নাই 2000 মানুষের ইমাম, তাই এত কিছু দেখলেন। এখন যে এমপি বানাইবেন, হেও তো ইমাম, হেও নেতা, ঠিক না? তাহলে এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত রসুলের আদর্শ সুন্নত আছে কিনা এটা দেখবেন না। এই লোকটা যদি সুদ খায় তাকে ভোট দিবেন, লোকটা যদি ঘুষখোর হয় তাকে আপনি দিবেন, লোকটার বউ যদি বেপর্দা হয় তাকে আপনি দিবেন। আবার আসেন কে, আমি কি খারাপ কথা বলতেছি আপনাদের? হ্যাঁ, আমি তো আপনাদের ভাই, আমি চাই যে সত্য কথাটা ওপেন করে দেই। দেওয়ার ব্যাপার হলো আপনাদের, এটা আপনাদের ব্যাপার, কিন্তু মস্তিষ্কের মধ্যে ঢুকায় দেই। 2000 মানুষের ইমাম রাখতে যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এত কিছু দেখা হয়, তাহলে যখন এত বড় ইমাম বানাবো তখন সেই ইমাম ভালো মন্দ এটা আমরা দেখবো না? বলেন বলেন। যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, যাদের দিনে আল্লাহর ভয় নাই, চোর এবং মাস্তান, রাস্তার রড খায়, যারা টিয়ার পাস করে খায়, টিন চুরি করে খায়, এ ধরনের চোরকে যে চোরকে নির্বাচন করবে, সেই চোর যত চুরি করবে সমস্ত চুরির একটা অংশ আপনার আমলনামায় আসবেই, 100% শিওর। আপনারা এতক্ষণ ওয়াজ ভালোই করলাম, এখন মনে খারাপ লাগলো? হ্যাঁ,
না কই ভেল্লা আছে কমুই যা থাকে কপাল না। আমি তো হাদিস তুলেই করতেছি, ঠিক না? রাগ করতেছেন আপনারা? নো, রাগ করলে আপনাদের ভুল হবে। মুসলমান ভাইরা আবার খেয়াল করেন, তাহলে 3 নম্বর, 1 নম্বর খুশুখুদুর অভাব হলে নামাজ মাথার উপরে যায় না। 2 নম্বর ইমাম নির্বাচনে ব্যর্থ হলে মাথার উপরে যায় না। 3 নম্বর হলো ইমাম ভুল যদি করে লোকমা না দিলে তো নামাজ হবে না, ঠিক কিনা ধরে বলেন? যদি ওয়াজিব ছুটে যায়, আব্দুল্লাহ ভালো করে শোনো, ওয়াজিব যদি ছুটে যায় পিছন থেকে লোকমা দেয় কিনা? আমরা তো ফেরেশতা না যে ভুল হবে না, ভুল তো হতেই পারে, ভুলের তো উঠতে নয় কেউ। তাহলে ভুল করার পরে খুব ভালো করে বুঝবেন, ভুল করার পরে যেমন লোকমা দেওয়া হয় তখন সেটা শোধরানো হয়। ঠিক আছে, মসজিদের ইমাম একটু ভুল করেছে তাই আপনি লোকমা দিলেন, শোধরায় নিল, সে সুচেদা দিল। কিন্তু একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান অথবা সে যদি এমপি হয়, সে যদি ভুল করে তার বিরুদ্ধে কি আপনি লোকমা দিবেন না? হ্যাঁ, সে যদি চুরি করে তার বিরুদ্ধে কি লোকমা দেওয়ার দরকার আছে না নাই? ইমাম সাহেবের বিরুদ্ধে খুব বলতে পারেন, কিন্তু চেয়ারম্যান আর এমপির কাছে লোকমা দেওয়ার সাহস নাই। বুঝতে হবে ইমানের জজবা আপনার ভিতরে এখনো তৈরি হয় নাই, ঠিক কিনা? 4 নম্বর হলো নামাজ হতে শিক্ষা না নিলে। নামাজের শিক্ষাটা কি এটা তো বোঝা দরকার, ঠিক কিনা ধরে বলেন? নামাজের শিক্ষা হলো, নামাজের যতগুলো শিক্ষা আছে আমার মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, সবগুলো শিক্ষা কাজে লাগাতে হবে। যেমন মসজিদে ইমাম নিতে হলে তার মাথা হতে পা পর্যন্ত যেমন ইসলামী অনুশাসন মাইনে চলে কিনা এটা আপনি যেমন দেখেন, চরিত্র ঠিক আছে কিনা দেখেন, পরিবারবর্গ দেখেন এবং সামাজিকতা সবকিছু দেখেন। কিন্তু চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী যখন বানাবেন তার চরিত্র ঠিক আছে কিনা, তার লুঙ্গি পরা ঠিক আছে কিনা, তার চুল ঠিক আছে না, দাড়ি আছে কিনা। কারণ দাড়ি যদি না রাখে, মোষ খাটো করো, দাড়ি লম্বা করো। যারা দাড়ি মুন্ডায় মোষ লম্বা করে, নবী বলেছেন 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো জাহান্নামের চূড়ান্ত পর্যায়ে আযাব হবে। 2 নম্বর রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। 3 নম্বর হাউস কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। 3টে বড় অপরাধ, বড় শাস্তি হবে যদি দাড়ি না রাখে। কিন্তু এখনকার মানুষ দাড়ি কাটে আর মোষ লম্বা করে, এমন লম্বা করে, এমন মোছারও দেখেছি। মাঝে মধ্যে চিন্তা করি এই মোষ নিয়ে যদি দই খায় তাহলে বইরা যদি থাকে মনে হয় গু খাইছে। আর যদি মুসুরের ডাল খায়, শাখা যদি বইরা থাকে মনে হয় পাতলা গু খাইছে। দাড়ি লম্বা করো, মোষ খাটো করো। লজ্জা করে না মুসলমান? কয়দিন তুমি দুনিয়াতে জীবিত থাকবে? তোমার তো মরতেই হবে। কি শিক্ষা পাইলে জানাজার ময়দানে এসে? কোন শিক্ষাটা আমাদের মধ্যে আছে? আমার দুঃখ লাগে রে ভাই, আপনারা মন খারাপ করেন না, আপনারা আমার ভাই। 2 বছর আসবার পারি না এখানে, আমি সময় দিতে পারি না, তাই আসতে পারি না। মুসলমান ভাইরা আবার খেয়াল করেন, আজকে নামাজের হেফাজত নাই। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি নামাজের হেফাজত করে তার জন্য কিয়ামতের দিন জ্যোতি, দলিল আর জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ কইলেন না? নামাজের হেফাজত। আজকে নামাজের খবর নাই, কিন্তু বড় বড় ইমানের কথা কয়, নামাজি করে সমালোচনা করে। এইরকম বুজুর্গ ব্যক্তি আছে না? আছে। আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরু তারকুস সালাত। নবীজি বলেছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী জিনিস হলো নামাজ। বোঝেন নাই? তাও নামাজ পড়ে না তারা। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী জিনিস হলো নামাজ। আর যে নামাজ পড়ে না, লিকুল্লি শাইইন ওয়া আলাম ওয়া আলামুল ঈমানুস সালাহ। নবী বলেছেন প্রত্যেকটা বস্তুর একটি চিহ্ন আছে, পরিচয় আছে, আর ঈমানের বিশেষ পরিচয় হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ আছে তার ইসলামের ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন ছাড়া যেমন ঘর হয় না, নামাজ ছাড়া তার ঈমান ঠিক হবে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা'বুদুল্লাহ কাআন্নাকা
তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বলেছেন তুমি এভাবে নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, সেও তোমাকে দেখতেছে। এই ভয় আর বিহব্বলতা নিয়ে তুমি নামাজ আদায় করো। কিসের নামাজ পড়ো তুমি? মশা দল্লি বা আপনি বাড়ি দিতে দৌড়া কোনে কি হইলো তাও। আরেকদিন আমার এক মুসল্লি, আমি সুন্নত করে বিশেষ সুন্নত পিছনে পড়ি, দেখি কে কিভাবে সেজদা করে রুকু করে দেখি। একজনের সাথে আমি নামাজ পড়তেছি সুন্নত, আমার 2 রাকাত হয় না, ইহার 4 রাকাত হয়ে গেছে। আমি সবসময় পড়ি, আমার মুখ তো এত চালু না, হ্যাঁ এত চালু হইলে ধরলাম তাকে, শোনেন তো একটা কাজ আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উনি দাঁড়াচ্ছে, কি কর আপনি তো আপনি আমি 2 রাকাত হলেন, আপনার 4 রাকাত হলেন, আপনি সূরা ফাতিহা করেন। কাফের পয়লা জানি কি, পয়লা জানি কি, আপনি হাসতেছেন, আমার কলজা লাগে। তাই এই জন্য এত আইগিয়া রুকু দেয়া কি কর, সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিল আযীম, এটা বলতে পারে না, কয় সোবা সোভা সোবা। এইরকম মূর্খ নামাজে আছে না নাই? তোমার কিন্তু ওই লোকটা প্রায় 1 বছর পর পর জমি কেনে, নাম কম না, দুঃখে ওরা বাড়ি চিনতে পারে, বুড়ি খাবো না আবার। প্রিয় ভাই আমার, জমি কেনে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, এছাড়া আবার হজও করছে। কিন্তু আমি টেস্ট করে দেখছি একটা সূরাও, কসম আল্লাহর, আমি টেস্ট করে দেখছি একটা সূরাও সহি করে বলতে পারে না। 70-80 বছর বয়স হয়ে গেছে, একটা সূরা তুমি বলতে পারো না। কিন্তু তোমার বাড়ি ঘর জমি জমার জন্য, ছেলে পেলের জন্য সব করে দিয়ে গেলা। আবার কেউ কেউ ঘর দেয়, ঘর দিয়ে আবার উপরের দিকে লোহা বাই করে থয়, ডান সাইডেও বাই করে থয়। তার মানে আবার টাকা হলে আবার উপরে আরেকতলা করবো, ডান সাইডে এক্সটেনশন করব। তোমার একটা ঘর দিতে তোমার জীবন চলে গেল। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু পরকালের শুরু আছে, তার শেষ নাই। সেই পরকালের জন্য কিসের ঘর তুমি বানাইলা? কবে বানাইবা তুমি? তোমার তো নামাজ 19টা, নামাজ ভঙ্গের 19টা কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো অশুদ্ধ পড়া, তেলাওয়াত করা, অশুদ্ধ তেলাওয়াত করা। তোমার সূরাই তেলাওয়াত তোমার শুদ্ধ হইল না, কিসের নামাজ তুমি পড়লা মিয়া? বড় বড় ইমানদারি দেখে না, টাকা পাও না। ফেরেশতা যদি গুটা দিব না ভাই, এই দিন বোঝা যাবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা বলবে, কেন জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক বলেন, 1 নম্বর সে বলবে আমি নামাজ পড়তাম না, 2 নম্বর অভাবগ্রস্তকে খাবার দিতাম না, আর 3 নম্বর আল্লাহ পাক বলেন ওয়া কুন্না নাকুদু মাআল কাইদিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। একজন সমালোচনা করতো, আজকে আমার সামনে একজন সমালোচনা করছে আমিরে জামাতকে নিয়ে, তাকে বাটপার হয়েছে একটা লেখা দেখে। আমি তখন বললাম আপনার কি কুত্তায় কামড়াইছে নাকি? হ্যাঁ, একবার এই কথাই বলছি, আপনাকে জলাতঙ্ক রোগ ধরছে। এই পেপারে মেলা কিছু লেখা আছে, মেলা কিছু আছে, একটাও চোখে পড়লো না। আর সে একটা সত্য কথা বলেছে, এটা আপনার লেগেছে। আপনাকে কি কুকুর কামড়াইছে, জলাতঙ্ক, আর এমন কাসুমুসু হয়ে গেল আমার সামনে, কেন আপনি এই কথাটা বললেন? এই জবাব দেন। তার সম্বন্ধে জানেন, তার বাড়ির সাথে আপনার বাড়ি, তার ক্ষেতের এলির সাথে আপনার ক্ষেত, কোন যুক্তির ভিত্তিতে বাটপার শব্দটা ব্যবহার করলেন? এক ঠেলায় সে আমার কাছে মাপ চাইছে। কেন বলবে? কারণ হকের পক্ষে থাকবেন, একজন আপনার সামনে দুর্নাম করবে আর আপনি নীরবে আপনি সমালোচনা করবেন, হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে, এই জন্যই জাহান্নামে যাবে, এই কারণেই জাহান্নামে যাবে। গীবতকারী এত খারাপ, তার জীবনের নেক আমল সব বরবাদ হয়ে যায়, ঠিক কি না? ঠিক কি না? একটা হাদিস মনে পড়লো, বলি। হাদিসটা হচ্ছে আল্লাহ রসুলের সাহাবী একটা মায়েজে আসলামী, নাম কি? মায়েজে আসলামী। এতক্ষণ যে কথা বললাম, একটাও কি কোরআন হাদিসের বাইরে বলছি না। মায়েজে আসলামী শয়তানের ধোকায় পড়েছিলেন, একটা নারীর সাথে যৌন চাহিদা পূরণ হয়ে গেছে, কেউ দেখে নাই, কিন্তু তিনি যখন সম্বিত ফিরে পেলেন, কি সর্বনাশ করলাম। যারা ইমানদার গুনাহ করার পরে তার ভিতরে অনুশোচনার দাগ কাটে, ঠিক না?
হাযা সারিউল ঈমান। গুনাহ করার পরে যখন তার দিলের মধ্যে নাড়া দেয়, সে যখন দগ্ধবিত হয়, বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। সরাসরি রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই অপরাধী হয়েছি, গুনাহ করে ফেলেছি, জিনা করেছি, আমাকে এখন যে শাস্তি আমি শরীয়তে অপরাধযোগ্য শাস্তি করে আমি অন্যায় করেছি, আপনি শাস্তি দিয়ে দেন। নবী বললেন, ওয়াইহাকা ইয়ারজু ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও আল্লাহর কাছে মাপ চাও, তওবা করে ইস্তেগফার করো। সাহাবী চলে যাচ্ছিলেন না, তওবা ইস্তেগফার করতে ছিলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন, বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনের মধ্যে ভালো লাগতেছে না, আপনি শাস্তি দিয়ে দেন। নবী দ্বিতীয়বার বললেন, ওয়াইহাকা ইয়ারজু ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। নবীজি বললেন, যাও তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে দোয়া করো, ফিরে যাও। আবার গেলেন। তৃতীয়বার তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই আমার মাফ হবে না, আবার ফিরে আসলেন। আমার মুসলমান ভাইরা, ফিরে আসার সাথে সাথে নবীজিকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোরআনে বর্ণিত যে শাস্তির কথা আছে, আমার শাস্তি দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিলেন সাহাবীদেরকে, মায়েজে আসলামীকে পাথর মেরে হত্যা করে আসো, যাও। সাহাবীরা নিয়ে গেলেন, মায়েজে আসলামীকে পাথর মেরে হত্যা করা হলো। আল্লাহর রাসূল নিজে জানাজার ইমামতি করলেন, নিজের হাতে কবরে নামায় দিয়া। নবীজি দোয়া করলেন। নবীজি একবার আসার সময় পিছন দিক থেকে দুইজন সাহাবী একজন আরেকজনকে বলতেছে যে এই যে কবরটা মায়েজে আসলামের, এই লোকটা জিনা করেছিল, কেউ জানছিল না, নবীর কাছে সে বলেছে, একাই এসে সে ধরা দিয়েছে, সুতরাং এজন্যই তো তাকে কুকুরের মতো পাথর মেরে হত্যা করা হয়েছে। এই কথাটা শোনার পরে আল্লাহর নবী তার চেহারার কপালের মধ্যে বাজ পড়ে গেল, কারণ মৃত্যু মানুষ নিয়ে একটা সমালোচনা হওয়ার কারণে। আল্লাহর নবী কিছু দূর আগানোর পরে দেখলেন একটা মরা গাধা পড়ে আছে, সূর্যের আলো পড়ে হাত পাও টান টান হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন সাহাবীরে, ওই দুই সাহাবী, যাও তোমরা ওই মরা গাধা খাও। সাহাবী দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরা গাধাকে কখনো খাওয়া যায়? ওই সময় নবীজি বললেন, কিছুক্ষণ আগেই তো তোমরা মরা গাধা খাইলে। ওই কেমনে? তোমার ভাই যে মারা গেছে তাকে নিয়ে তোমরা সমালোচনা করলে। মনে রেখো, মৃত্যু মানুষদের সমালোচনা করেছো, একে অপরের সমালোচনা করেছো, এই জন্য তোমরা মরা ভাইয়ের গোস্ত আর মরা গাধা গোস্ত খাওয়ার সমান। আমার মুসলমান ভাইরা, নবীজি ডাক দেয়া বললেন, তোমরা কি জানো এই লোকটা যে তওবা করেছে, গোটা জাতির মধ্যে যদি ভাগ করে দেওয়া যেত তাহলে তাদের সকলের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সমালোচনা করবো না, শুধু কাঁদবো। আল্লাহর কাছে নামাজে দাঁড়ান, আপনি কাঁদেন। আমার ভাইরা, আপনাকে একদিন মরতে হবে, আপনি চোখের পানি ফেলে দেয়া কাঁদেন। আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, কারণ আপনার জীবনে যদি সুবহানাল্লাহর জিকির বেশি থাকে, আপনি বড় সৌভাগ্যবান। আপনি মসজিদে ঢুকেছেন, আপনি কেন নফল পড়ছেন না? কেন সুন্নত পড়ছেন না? আপনার যেদিন আপনার ফরজে ঘাটতি হয়ে যাবে, নফলটা আপনাকে এনে আবার ফরজে রূপান্তরিত করে আপনার নেকের পাল্লায় দিয়ে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমার ভাইরা, দুনিয়া এখন আপনার সুস্থ আছেন, ভালো আছেন, একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না, নফলও খুঁটে খুঁটে পড়বেন। হযরত আবু বকরের জীবনী পড়ে দেখলাম, মুসলমান খুব ভালো করে খেয়াল করেন, প্রত্যেক দিন তিনি প্রায় প্রতিদিন কবরের কাছে রাতের বেলায় গিয়ে কাঁদতেন। সাথীরা ডাক দেয়া বললেন আবু বকরকে, আপনি তো, আপনাকে আল্লাহ তাআলার নবী ঘোষণাই দিয়েছেন, আপনি আশারায়ে মুবাশশিরিনের অন্যতম 1 নম্বর, আপনি জান্নাতি, তারপরেও আপনি কবরের কাছে আসার পরে কাঁদেন কেন? কি হয়েছে বলেন? ডাক দেয়া বললেন, শোনো, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায়, একজন মানুষ যেমন সাঁতার জানে না, সাঁতার না জানা মানুষ যেমন নৌকা তলাইলে অসহায় হয়ে যায়, ঠিক যারা কবরে আছে তারা এইরকমই অসহায়। এই জন্য এই কবরের পাশে এসে আমি শিক্ষা নিয়ে যাই, এরে আবু বকর মন, এরে আবু বকর, এই কবরে তোকে কিন্তু একদিন আসতে হবে, তুই সাবধান হয়ে যা। এই জন্য আমি নিজেকে সাবধান করার জন্য আমি কবরের পাশে আসি। হযরত ওমরের জীবনী পড়ে দেখলাম, কাঁদতে কাঁদতে 2 চোখের উপর দিয়ে কালো দাগ পড়ে গিয়েছিল। লোকেরা ডাকদা বললেন, আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি চিকিৎসা করলে তো কালো দাগটা মুছে যাবে, একটু চিকিৎসা করেন না। আপনি ওই মুহূর্তে ডাকদা বললেন, না আমি চিকিৎসা করব না। কেন চিকিৎসা করবে না? এই জন্য চিকিৎসা করব না, কারণ যদি পরকালে আমার আল্লাহ, আমার মালিক যদি
জিজ্ঞাসা করে, ওমর রে, কেন তোর চোখের কোনায় দাগ পড়েছে, কোন কারণে? আমি ওমর বলবো, আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে চোখের উপরে দাগ পড়েছে। অন্তত পক্ষে এই কথা শোনার পরে আবার আল্লাহ যদি ডাক দেয়, কয় রে ওমর, যা, আমার ভয়ে তুই কেঁদেছিস, যা, আমি তোর মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। মাওলানা গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গের জীবনী পড়ে দেখলাম কাঁদতে কাঁদতে তার চোখ দুটোই অন্ধকার হয়ে অন্ধ হয়েছিল। মুরিদরা ডাক দেয়, কয় হুজুর, আপনি তো অন্ধ হয়ে যাচ্ছেন, আপনি মেহেরবানি করে চিকিৎসা করেন, চিকিৎসা করলে আপনার ভালো হবে। ডাক দেয় বলেন, না না না, আমি চিকিৎসা করব না, আমি অন্ধই থাকতে চাই। কারণ একটা, সেই কারণটা হলো, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে যে গাঙ্গুহিরে তুই অন্ধ হয়েছিলি কিভাবে, আমি সেই দিন গর্ব করে বলবো, আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। অন্তত পক্ষে আল্লাহ যদি ডাক দেয় বলেন, গাঙ্গুহিরে যা, আমি আল্লাহর ভয়ের কারণে, কান্নার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম। তাদের জীবনে আপনারা জীবন থেকে শিক্ষা নেন। ও মুসলমান ভাইরা, সত্যি যদি ইসলাম মেনে চলি তাহলে প্রত্যেকের ঘরে ঘরে শান্তি হবে। ঠিক কিনা ধরে কন? আপনি যে কথাটা বললাম, নেতাদের নির্বাচন করবে, একজন যদি দুর্নীতিবাজ হয়ে, ঋণ খেলাপি হয়ে যদি সে নেতা হয়, ওই ব্যক্তি কি আপনার দেশে দুর্নীতি মুক্ত করতে পারবে? তাহলে কেন আপনি চোরকে আপনি নেতা বানাবেন? এই জন্য ভালো আছে মন্দ আছে আপনার সামনে, আপনি কোষ্টি পাথরে যাচাই করবেন, এটাও হলো দায়িত্ব। ঠিক কিনা ধরে বলেন? এটাকে আমি রাজনীতি করতেছি? অসম্ভব। কোরআনের চাইতে বড় রাজনীতি আর কিছু নাই। ঠিক কিনা? হাঁসের মধ্যে যদি বড় হাঁস রাজহাঁস হয়, পথের মধ্যে যদি বড় পথ রাজপথ হয়, নীতির মধ্যে সবচেয়ে বড় নীতি হলো কোরআনের নীতি। ঠিক কিনা? যে ব্যক্তি কোরআনের রাজনীতিকে ভাইলট করে, বাইপাস করে, বুঝতে হবে তার মধ্যে ইমানি সমস্যা আছে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা শুনে রাখেন, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের হুকুমত, কনস্টিটিউশন প্রতিষ্ঠা যদি না করতে দেয়, আনাকিমুদ্দিন, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তার যদি চেষ্টা না থাকে, তাহলে বুঝতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু মানবেন, কিছু মানবেন না, আল্লাহর দরবারে কবুল হতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? দুঃখ লাগলো আজকে কলাগাছের মানুষ যে এই হারে 3 জন মানুষের যে কোরআনে মাহফিলে ওয়াজ শোনে, আমার দুঃখের এক বাড়ি পর সভা করলে 3 গুণ বেশি লোক হয়। লজ্জা করে না মুসলমান? কোরআন হাদিস শুনতে ভালো লাগে না। আজকে ঘরে শান্তি নাই, সমাজেও শান্তি নাই। ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যেও মোহাব্বত নাই। মা বোন আছে না? আছে। রাসূল বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া তাস্তাগনি আনহু। রাসূল বলেছেন, আল্লাহ সেই রমণীর দিকে তাকিয়ে দেখেন না, দেখবেনও না সেই নারীর দিকে। রাগান্বিত এত হবেন, তার দিকে রাগ করে তাকাবেনই না, তাকে দেখবেনই না। যে নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, জামাই যা কয় তার উল্টা করে, এরকম বউ আছে না? বলা গাছে তাই বেলা নাই। হ্যাঁ, সব বোনাইসে কথা। স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, যা কয় তার খেলাফ। একটা নারীর কাছে সবচেয়ে দামি অলংকার হলো স্বামী। ঠিক না? অথচ এই স্বামী যদি অসন্তুষ্ট হয়, এ নারীর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ঠিক না? নবী বলেছেন, লা সালাসাতু লা তাসালু আনহুম। নবী বলেছেন, 3 ব্যক্তি সম্পর্কে কোনো প্রশ্নই করো না। 1 নম্বর, যে জামাত ত্যাগ করে। আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি। যে জামাত ত্যাগ করে, জামাত ত্যাগ করে ইমামের অবাধ্য হয়ে মারা যায়। ইমাম রাখছি, ইমামকে পছন্দই করে। এখন তো ইমামের দামই নাই। ঠিক না? অথচ রাষ্ট্রের সর্বোচ্চ দামি ব্যক্তি হলো মসজিদের ইমাম। অথচ ইমামকে 3 টাকা বেতন দিয়ে 6 টাকার কথা কয়। ঠিক না? ঠিক না? এক মুষ্টি দিয়ে এই গরমের ঠেলা বাঁচে না, পেটে লাথি দিয়ে ফাটাইলে বলে একটা অক্ষর বাড়াই বলে, হেরাই ইমামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। লজ্জাও করে না মুসলমান। নিজের ব্যাপারে একটু অবজার্ভ করো মিয়া। 1 নম্বর গেল। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাকাল জামা ওয়া আসা ইমামা। এটা গেল। আর 2 নম্বর, ওয়া আম্মা উম্মাতুন আবদুন আবাকা ফামাতা ওয়া আমরা।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে কৃতদাস বা দাসী প্রভু থেকে পলায়ন করে যায়। আর ৩ নম্বর হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইমরাতুন গাবা আনহা জাওজুহা ওয়াদ কাফাহা মুমিনাতান আদ-দুনিয়া ফাতাবাররাজাত বাদা ফালা তাসআল আনহু। যে স্বামী তার স্ত্রীকে প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ ব্যবস্থা করে দিয়ে যাওয়ার পরেও স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যায়, এমন নারীর দিকে আল্লাহ এর ইবাদত আল্লাহ তো কবুল করবেন না, অত্যন্ত রাগান্বিত হবেন সেদিন পরকালে। তাহলে এইরকম এখন তো বউ তো কিছুই শোনে না, দুপুরের বাজারে এখন মহিলা ঠেলা হাঁটাই যাবে, মাইসা বাজারে এখন মহিলা। আমি নজরুল মোল্লাও গুতা দুই একটা খাইছি, যে খাইলে যে তা না। আপনারা হাসেন, কলজা ফেটে যায়। আমার বউ হয়ে বাজারে যাবে কেন? স্বামী যদি কিছু আইনা দেয়, যদি স্ত্রীর পছন্দ নাও হয়, সে যদি স্বাচ্ছন্দ্য চিত্তে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে সাদরে গ্রহণ করে, নবীজি বলেছেন ওই স্ত্রী নবীদের স্ত্রীর সঙ্গে জান্নাতে যাবে। কিন্তু আর যদি তোমার সাথে বিয়ে হয় আমার জীবনে গেল, তুমি পাইটিয়া সালা খালি পছন্দ করো, এইরকম নারী আছে না নাই? নবীজি বলেছেন, ইজা দার রাজুলি ইমরাইলা ফিরাশিহি, কোন স্বামী যদি স্ত্রীকে ডাক দেয় তার বিছানায় আহ্বান করে, ফাবাত আনতাজি লানাতাহাল মালাইকা হাত্তা তুসবিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে নারীকে, স্ত্রীকে স্বামী ডাক দিল আসো আমার বিছানার দিকে, সে যদি অস্বীকার করে তাহলে সারা রাত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা ওই নারীর উপরে লানত করে। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি, কালেকশন শুরু করব। সালাসাতুল লা ইকবালা মিনহু সালাতা ওয়ালা তুসআদু ইলাস সামা ওয়ালা তাজাওয়াজু রুসুহুম। 3 ব্যক্তির নামাজ কবুল হয় না, আসমানে ওঠে না। কয় ব্যক্তির নামাজ? 3 ব্যক্তির নামাজ কবুল হয় না, আকাশের দিকে ওঠে না। 1 নম্বর হলো রাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, যে ইমাম অধিকাংশ লোক অপছন্দ করে, বিতর্কিত ইমাম, তার পিছনে নামাজ হইলেও ওই নামাজ আসমানের উপরে যায় না। 2 নম্বর হচ্ছে রাজুল সাল্লা আলা জানাজাতিন ওয়া লাম ইউমার, কারণ এমন ব্যক্তি মারা গেছে তার জানাজা পড়ার জন্য একজনকে নির্দেশ দেয় নাই, কিন্তু সে যদি আগায় যায় জানাজা পড়ায় একাই নির্দেশ ছাড়া, তাহলে তার নামাজ উপরে যাবে না। আর 3 নম্বর হলো ওয়া ইমরাতুন দাআ যাওজুহা মিনাল লাইলি ফাবাত আলাইহি। নবীজি বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে ডাকে সহবাস করার জন্য আর সে যদি অস্বীকার করে, তাহলে ওই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, মহিলাদের নামাজ জান্নাত পাওয়া অত্যন্ত সোজা জিনিস। নবীজি বলেছেন, আল বিরাতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে মহিলারা। 2 নম্বর ওয়া সামাত শাহরুহা, রমজানের রোজা রাখবে। এই যে আসতেছে সামনে রোজা, রমজানের রোজা রাখবে। এরপরে 3 নম্বর হচ্ছে ওয়া হাসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, আল্লাহর নবী বলেছেন এই 4টা কাজ যদি নারীরা করে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে কোন মহিলা সবচেয়ে উত্তম মহিলা? খায়রুন নিসা আল্লাতী তাসুররু ইযা নাযারা, নবী বলেছেন শ্রেষ্ঠ রমণী সে যার প্রতি স্বামী দৃষ্টিপাত করলে আনন্দ পায়, স্ত্রীকে খোশ মেজাজে পায়। অনেক জামাই আসার পরে মুখগুলো চাওয়াই জানে না, আমার বাসায় রায় তুলছে, ঠিক না? আমার বাসায় রায় তুলছে না। স্বামী যখন আপনার বাড়িতে আসছে, আপনি খোশ মেজাজে থাকবেন, স্বামীকে খুশি করার জন্য থাকবেন। ওয়া তুতিউহু ইযা আমারা, জানির দায় তা পালন করবেন। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা, স্বামীর মর্জির বাইরে যাবেন না। ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, স্ত্রীর জন্য স্বামীর এই যে মাল সম্পদ এগুলো সংরক্ষণ করে। আবার অনেক মহিলা আছে স্বামীরটা চুরি করে বাপের বাড়ি পাঠা দেয়, আছে না? রাসূল বলেছেন যেই ঘরে স্ত্রী চোর হয় সেই ঘরে রহমত বরকত থাকে না। একটু উপকার করলাম, আজকে তার বউরা আর চুরি করবেন না। আমি একবার 5 মিনিটের মধ্যে শেষ করে নিয়ে আসতেছি। মুসলমান ভাইরা আমার, একটা স্বামীর দাম কত মা বোনরা শুনবেন। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, নবীজি বলেছেন যদি
আর যদি আমি কারোর জন্য সেজদা করতে আদেশ করতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা দাও। যেহেতু জায়েজ নাই, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইরা নবীজি এত খেদমত করেছেন, এই কথা বলতে গিয়ে যদি আমি লম্বা হয়ে যাবো, ওদিকে আমি যাচ্ছি না। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা, স্বামী কত দামি। মিন হাক্কি জাওজি আলা জাওজাতিহি ইনসালা দামা। যদি কোনো স্বামীর শরীরে যদি ঘাও হয় শরীরে, নবীজি বলেছেন অবিলিসানিহা মা আদ্দাত হাক্কাহু, ওই নারী যদি জিহ্বা দিয়ে ঘাও চাইতে চাইতে সেবা করে, তবুও স্বামীর হক আদায় করে শেষ করতে পারবে না। খালি আপনাদের কথা কইতেছে, তাই না? আবার স্ত্রী যদি অসুস্থ হয়, রাসূল বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর সেবা করে, বদরের যুদ্ধে যোগদানকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ স্বামীর আমলনামায় দিয়ে দেয়। এখন সুবহানাল্লাহ কইছেন, কয় লাগবে? কারণ আপনাকে প্রত্যেকদিন মশারি টানায় দেয়, আপনি কি একদিন মশারি টানা দিবেন না? এটা তো নবীর সুন্নাত। বিশ্বাস করেন, স্ত্রীর ব্যবহৃত গ্লাসে যদি আপনি পানি পান করেন, ওলামায়ে কেরাম কাছে আছে, আমাকে সানোয়ার ব্যাগ ছোটখাটো আলম মনে করেন না, আমাদের সে অনেক 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 গুণে বেশি। রাসূল বলেছেন যে স্ত্রী যে গ্লাসে পানি পান করে, নবী কিন্তু ওই গ্লাসে পানি পান করেছে। নবী স্ত্রী আয়েশা বলেছেন, আমি হাড্ডি চিবিয়ে চিবিয়ে রেখে দিতাম, ওটা আবার তুলে দেখি যে রাসূল চিবোচ্ছিলেন। এটা মহব্বতের জন্য। আর মুখে ঠোঁটে যদি গাও হয় সেটা ভিন্ন কথা। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর হচ্ছে স্ত্রীর হাতে মাঝে মধ্যে চুল আশ্রয় নিবেন। কেন? রাসূল বলেছেন যতগুলো চুল পড়বে প্রতি চুলের বিনিময়ে আল্লাহ নেকি দিবে। যারা বিয়ে করেন হেরা সুবহানাল্লাহ কয় না, তোমরা তো বিয়ে করবে একদিন। 3 নম্বর হলো একসাথে গোসল করা, স্বামী আর স্ত্রী একসাথে গোসল করা সুন্নত। 4 নম্বর, স্ত্রীর প্রশংসা করবেন, জীবনে কখনো দুর্নাম করবেন না। আবার আর একটা কথা বলে দেয়, বিয়ে করার পরে রাত্রেবেলায় কি ব্যবহার হইলো, এটা বন্ধু বান্ধব মহলে কথাবার্তা বলা এটা হারাম, এটা বলবেন না। কারণ আপনার ঘরের কথা কেন পরেকে বলবেন? কারণ আপনার স্ত্রীর তো ব্যক্তিত্ব আছে, সম্মান আছে, আপনি কেন ওপেন করবেন? প্রিয় মুসলমান ভাইরা, এরপরে মাঝে মধ্যে স্ত্রীর সাথে খেলাধুলা করবেন, বিনোদন করবেন, এটা নবীর সুন্নত। স্ত্রীর মুখে আপনি খাবার তুলে দিবেন। আমি একটা হাদিসে পড়েছি, নবীজি বলেছেন স্বামী যদি স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, স্ত্রীও যদি স্বামীর মুখে খাবার তুলে দেয়, একসাথে ইস্তেমাই এভাবে খানা খাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত সেই বাড়িতে নাজিল হয়, আর প্রতি লোকমার বিনিময়ে আল্লাহ পাক 1000 করে নেকি দেয়। 2 নম্বর আর একটা হাদিসে পড়েছি, নবীজি বলেছেন স্বামী স্ত্রী মিলনের আগে দুইজন যদি 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করেন যে স্বামী স্ত্রী মিলন হয়, তাহলে প্রতিবার মিলনের বিনিময়ে একটা করে উট কোরবানির সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। তাও সুবহানাল্লাহ কইলেন না? প্রিয় ভাইরা আমার, নবীজি বলেছেন যেই করে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের মুখের দিকে তাকায় কথা বলে, প্রতিটি কথা সদকা করার পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দেয়। আল্লাহ নবী বলেছেন স্ত্রীকে মাঝে মধ্যে সফরে যেতে হয়, তাই বলে আবার সিনেমা হলে সফর করে যায় না। আমার ভাইরা, স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নত, সুন্দর নাম ধরে ডাকা সুন্নত। স্ত্রীর কোলের মধ্যে মাথা রেখে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ নবী বলেন 10 খতম তেলাওয়াতের সওয়াব আল্লাহ 2 জনের আমল নামায় দিবে। এ মুসলমান ভাইরা, আর লম্বা করব না, আমি আপনাদের কথা বলতে চাই। আমার ভাইরা মসজিদের জন্য মাহফিলের ইন্তজাম করেছেন, ঠিক কিনা ধরে বলেন? দানের 9টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 9টা। আমি পয়েন্ট এখানে 5 মিনিটে বলে দেবো। আজকে দানের কথা কইলে মানুষ মন খারাপ হয় না, না আপনাদের হয় না, হইলে বলতে এত সুন্দর প্রতিষ্ঠান হইতো না। আমি খুব আনন্দিত এখান থেকে যখন আমি যাই, বিশ্বাস করেন এদিকে তাকাই, মনে পড়ে মৌলানা আব্দুল গফুর, আমার ওস্তাদ, যিনি প্রিন্সিপাল করছেন আপনারা সবাই, কিন্তু সে তারও কিন্তু এখানে অবদান আছে, আছে না? শুরু করেছেন আমার ভাইরা, এত ভালো প্রতিষ্ঠান হয়েছে এখানে, রাস্তার ধারে, পাশেই কবরস্থান, গ্রামবাসী কোল দিয়ে দিয়ে হলে মোহাব্বত করবেন। মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানে হিংসা করবেন না, হিংসা করবেন না, আপনার সর্বনাশ হয় না। হিংসা না করে এগুলোর প্রতি কাজ করবেন, আল্লাহ আপনার উপর রহম করবেন।
কারণ নবীর প্রতিষ্ঠান, আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ। এদের বাচ্চা হারুন রশিদের জীবনী পড়ে দেখলাম এক জায়গায় যে উনি বলতেছেন ওই হাদিসটা শোনার পরে, মা বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদ বানাইলে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে ঘর বানাবেন, তাও আবার সোনার ঘর। সুবহানাল্লাহ পড়েন, সোনার ঘর। তখন বললেন আমার মসজিদ আমি এখানে বানাবো, কেউ কিচ্ছু দিবে না। মসজিদ বানালেন। একদিন স্বপ্নের মধ্যে দেখেন আমার দুইজন ধরে নিয়ে উপরের দিকে নিয়ে গেল। উপরের দিকে উঠে আমাকে এমন একটা ঘরের মধ্যে ঢুকালেন, আমার দেখে তো আমি খুবই খুশি হইলাম, এত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ। জিজ্ঞাসা করলাম যে এই ঘর কার? দুনিয়াতে মসজিদ বানানোর কারণে জান্নাতে তোমাকে এই জায়গায় আল্লাহ ঘর বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে দেখতেছে, ওখান থেকে দেখলেন তার উপরে আরেকটা ঘর, ওটা আরো আকর্ষণীয়। বাচ্চা হারুন রশিদ জিজ্ঞাসা করলেন ওই ঘরটা কার? ওই ঘরটা হলো তোমার এই মসজিদ বানাতে গিয়ে যে যোগান দিয়েছে মিস্ত্রির সাথে তো একজন যোগানদার থাকে, ঠিক কিনা? সে নাম হলো আহমদ। পরে দেখলাম এরপরে স্বপ্ন ভেঙে গেল। পরের দিন আহমদকে জিজ্ঞাসা করলো, আহমদ রে, তুমি কি এই মসজিদের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল? তুমি কি কিছু দিছো নাকি? ভয়ে কাঁপো কাঁপো কণ্ঠে ডাক দেয় বলেন, হ্যাঁ, আমার পৈতৃক ভিটায়, আমার বাবার ভিটায় মাটির নিচে ছোট্ট দুইটা কালো পাথর পেয়েছিলাম। আপনার পাথরের সাথে মোটামুটি মিল আছে, এই জন্য দিনের বেলায় সাহস পাই নাই, রাতের বেলায় আমি গোপনে এই পাথরের মধ্যে নিচে ঢুকায় দিয়েছি যাতে করে বাচ্চার সাথে আমারও যেন জান্নাতে ঘর হয়ে যায়। এবার বাচ্চা হারুন রশিদ ডাক দেয়া বললেন, হ্যাঁ আহমদ রে, আল্লাহ পাক তোর জন্য জান্নাতে সোনার ঘর বানিয়েছেন, আমি স্বচক্ষে দেখেছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য জীবনে দানের ক্ষেত্রেও হিংসা করবেন না, সব ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। হিংসা করা আর উপহাস করা এটা হলো আবু জেহেলদের কাজ। নবীর সাথে যে ধরনের আচরণ করত, আমার ভাইরা এই ধরনের আচরণ যেন আমাদের না হয়। আবু জেহেলের উদ্দেশ্য ছিল নবীকে, তার সাহাবীদেরকে মান আর শানকে নষ্ট করে দেওয়ার জন্য। আমার ভাইরা, একবার একজন ভিক্ষুক এসেছে, দারুণ্য দোয়ায় বৈঠক বসছে আবু জেহেলরা, মোহাম্মদকে নিয়ে বৈঠক বসছে। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নাই, কি করা যায়? তাকে নিয়ে তার কাছে যারা যায় তারা তো তার ভক্তই হয়ে যায়। এখন যদি শেষ না করা হয় তাহলে তো আমাদের এই বিপদ হবে, কি করা যায়? ওই মুহূর্তে একজন ভিক্ষুক জাহাজির ডাক দিয়ে বললেন, আবু জেহেলকে আমার কিছু সাহায্য দেন, আমি ভিক্ষুক, আমি ক্ষুধার্ত। ওই মুহূর্তে আবু জেহেল ডাক দেয়, কয় ওই যে আলীকে দেখা যায় ঝাড়ুর কাজ করতে, ঝাড় দিতেছে, তার কাছে যা চাও, তবে যাও তুমি তার কাছে চাও, আমার কথা বইল না। এরপরে চলে আসলো হযরত আলীকে ডাক দেয়া বলেন, আলী আপনি আমার একটু সাহায্য করেন। কিন্তু আবু জেহেল না করেছে যে আপনার কথা না বলি, কিন্তু আমি বলেই দিলাম। আমি চাইছিলাম আবু জেহেলের কাছে, কিন্তু সে বলল আলীর কাছে চাওগা। এর মানে আলী না খেয়ে থাকে অনেক সময়, গরিব মানুষ, সেই জন্য দিতে পারবে না, সে ব্যক্তি অপমান হবে, এটাই তার লক্ষ্য ছিল। এরপরে ডাক দেয়া বলেন, আবু জেহেল পাড়া যে কয়, হ্যাঁ একটু অপেক্ষা করো, কিতাবে দেখলাম। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন, সেজদা বিজড়িত কণ্ঠে, সেজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপরে লোকটাকে ডাক দেয়া বলেন, তোমার চক্ষু বন্ধ করো। এরপরে চক্ষুটা বন্ধ করলো। লোকটার গায়ে চাদর ছিল, চাদরটা এবার সোজা করে ধরো। চক্ষু বন্ধ অবস্থায় চাদরটা এবার ধরলেন। যেমন সকালবেলা আমরা ছোটবেলায় মুড়ি খাইতাম পাটালি গুড় দিয়ে, এর মধ্যে চাঁদের মধ্যে নিয়ে রোদে বসে থাকতাম। আমার ভাইরা এইভাবে যখন চাদরটা এরকম করলো, হযরত আলী নিচে থেকে কি যেন এনে দিলেন আর বললেন, চাদর এখানে মুষ্টিবদ্ধ করে ধরো। চাদর এইভাবে ধরলেন। এবার চোখ খুললো। চোখ খোলার পরে আলী ডাকতে বললেন, এই চাদরটা খুলবা যা আবু জেহেলের কাছে। কয় ঠিক আছে। এরপরে চাদরটা যখন নিয়ে আবু জেহেলের কাছে যাচ্ছিলেন, ওই সময় ধীরে ধীরে চাদরটা বড় হয়ে যায়, বেলুনে যেমন বাতাস দিলে বড় হয় এরকম বড় হয়ে যাচ্ছে। একটু ভয়ও পায়, কয় ভয় নাই, যাও। এরপর আবু জেহেলের কাছে যাওয়ার পরে দিছে, কয় হ্যাঁ দিছে। কি দিছে? কয় আমি দেখি নাই। দেখেন চাদরটা খুলে দেখা গেল ওর মধ্যে হীরা মাণিক্য জহরত স্বর্ণ দিয়ে বোঝাই। চিন্তা করলেন আলী তো না খেয়ে থাকে, আলী এত সম্পদ কোথায় পাইল? নিশ্চয়ই আলী চুরি
চুরি করে এনেছে। এই বিষয়টা নিয়ে আল্লাহ রসুলের কাছে যা বাদী হলো আবু জেহেলেরা, নবী ডাকতে বলেন যাও আলীকে ডেকে নিয়ে আসো। হযরত আলীকে ডেকে আনা হলো। হযরত আলী যা আসার পরে বললেন, আলী তুমি এই হীরা মাণিক্য জহরত এগুলো কোথায় পাইলা? ডাকতে বললেন, এগুলো আসলে আমার কোনো সম্পদ নাই, কিন্তু আমি চিন্তা করলাম আমার এবং নবীর মান আর শান নষ্ট করার জন্যই তো আবু জেহেল আমারে দেখা দিয়েছে। এই জন্য আমি সেজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছি। শুধু তাই না, আমি ধুলা আর বালু হাতের মধ্যে নিয়ে 10 বার দরুদ শরীফের আমল করে আমি চাদরের মধ্যে খালি হাত ছেড়ে দিয়েছি, আর ওই বালুটা দিয়েছি দরুদের বরকতে আল্লাহ পাক ধুলা বালুগুলো সোনায় পরিণত করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। হযরত ফাতেমা চূড়ান্ত পর্যায়ে জ্বর এসেছে। আজ আমি ঘটনাটা করে দেখলাম, এতই জ্বর হয়েছে যে ডাক দিয়ে বলেন, আলীকে আমার একটা আনার ফল খাইতে ইচ্ছা হয়েছে। আমার কাছে তো সেরকম টাকা নাই, সামান্য কিছু ছিল সেটা নিয়ে গেল। দোকানদারকে দিয়ে বললে আমার কাছে এই টাকা আছে, নবীর বিটি ফাতেমা খাইতে চাইছে। এরপরে আনারটা নিয়ে আসতেছিলেন ব্যাগের মধ্যে করে নিয়ে, রাস্তার মধ্যে একজন ফকির ডাক দেয় বলে, আলী তোমার ব্যাগের মধ্যে কি আছে একটু বলো তো দেখি। ওই মুহূর্তে চিন্তা করতেছেন এখন কি বলি। ডাক দিয়ে বললেন, নবীর বিটি ফাতেমা একটা আনার ফল খেতে চাইছে, এই আনার ফল নিয়ে আসছে। তিনি চূড়ান্ত জ্বর, সারাদিন কিছু খায় নাই। ভিক্ষুক ডাক দিয়ে বলেন, আলী আমি তো 2 দিন ধরে খাই না, ফাতেমা 1 দিন ধরে খায় না, আমি তো 2 দিন ধরে খাই না, আমারই বেশি প্রয়োজন, ওটা আমারে দিয়ে দাও। হযরত আলী ওই সময় ফলটা বের করে ভিক্ষুককে দিয়ে দিলেন। এমন সময় চিন্তা করলেন ফাতেমাকে কি জবাব দিব। ফাতেমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে। এমন সময় ঘরের মধ্যে থেকে ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী আলী আপনি ঘরের মধ্যে আসেন, আমার শরীরের মধ্যে আর জ্বর নাই, সেরে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে ঢুকলেন। এরপরে পিছন থেকে আর একজন সাহাবী সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, আলী ঘরের মধ্যে কে আছো? কয় হ্যাঁ আছি, একটু দয়া করে বাইরে আসো, আমার বোঝা হয়ে গেছে। হযরত আলী বাইরে আসলেন, দেখলেন সালমান ফার্সির মাথার উপরে 1 বোল আনার ফল। সুবহানাল্লাহ বলেন। 1 বোল। এবার নামাইলেন, বললেন কি কেন আনছো? বললেন একজন নতুন গাছের তা নবীজিকে হাদিয়া দিয়েছেন, নবীজি আপনাকে এটা পাঠায় দিয়েছে, এটা আপনি নেন। হযরত আলী গুনলেন কয়টা আছে এখানে, গুনতে গুনতে দেখলেন এর মধ্যে আছে হলো 9টা। আলী বললেন এটা আমারে দেয় নাই। কয় না আপনাকে দিয়েছে। না না না, আমার জন্য দিলে 10টা দিত, কারণ আমি একটা দান করেছি, 1-এ 10, আবার 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়, 10টাই থাকতে হবে। হযরত সালমান ফার্সি চাদরের নিচে হাত দিয়ে বললেন, আলী রে একটা চালাকি করে একটা সামলাইছিলাম, তাও তুমি দিশা পাইলে নাকি? এটা দিয়ে দিলেন, 10টাই হলো। দান করছিলেন একটা, পাইলেন কয়টা জোরে বলেন?